ব্যক্তিগত কারণ হলে কিন্তু আমজনতাও আছে, তাদেরও নানান মানে ব্যক্তিগত বিষয় আছে, সেগুলো নিয়ে কিন্তু কথা কেউ বলছে না। কতটা নির্লজ্জ ব্যয় হলে এইভাবে একজন মানুষ হজ করে সদ্য বাড়িতে ফিরেছে আর সেই মানুষের সামনে বুকে কাপড় না নিয়ে মাথায় কাপড় না দিয়ে কালো সানগ্লাস চোখে দিয়ে সামনে থেকে ফটোশুট করতে পারে। আর হিন্দু মানুষ বা এসব বুঝবে কি করে? এবার যেন অপবিশ্বাসকে ধুয়ে দিয়ে এভাবেই কথা বলা হচ্ছে বুবলির পক্ষ থেকে। শুধু তাই নয়, আরো কি বলা হচ্ছে অপবিশ্বাসকে নিয়ে নতুন করে, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, গত কুরবানি ঈদের কথা, যে কুরবানি ঈদ উপলক্ষে রাইজউদ্দিন চাচা নামে এক ব্যক্তির গরু বিক্রি করার পর তাকে অনেকগুলো জাল টাকা ধরিয়ে দেওয়া হয়। আর সেই জাল টাকা পেয়ে যেন অনেক আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ব্যক্তিটি। আর সেই ব্যক্তিকে সান্ত্বনা দিতে চিত্রনায়িকা অপবিশ্বাস তাকে শুধু টাকাই দেয়নি, বরঞ্চ তাকে ওমরা হজ করার জন্য যত প্রকার প্রসেসিং আছে সবগুলাই করে দিয়েছে চিত্রনায়িকা অপবিশ্বাস। নিজের টাকা দিয়ে তাকে ওমরা হজ করিয়েছে। আর সেই রাইজউদ্দিন চাচাই অবশেষে ওমরা হজ করে বাড়িতে ফিরে এসেছেন। ফিরেতে আসার পর অপবিশ্বাসকে আমন্ত্রণ জানালে অপবিশ্বাস সেখানে যান। কিন্তু যাওয়ার পর যে বাকি দৃশ্যগুলা, বাকি ভিডিওগুলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেইগুলা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অপবিশ্বাসের সেই সব ভিডিও দেখে বুবলির ফ্যান ফলোয়াররা রীতিমতোই ধুয়ে দিয়েছে অপবিশ্বাসকে। অপবিশ্বাসের আপলোড করা সেই ভিডিওর কমেন্ট বক্সে বুবলির ফ্যান ফলোয়াররা বিভিন্ন ধরনের কথাই বলছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি কমেন্ট আজকের এই ভিডিওতে তুলে ধরছি। যেমন আনোয়ার খান নামে এক ব্যক্তি বলেছে, একজন হিন্দু মহিলা ইমাম সাহেবের সাথে দেখা করতে গেছে, মাথায় কাপড় দেয়নি। তাসনিয়া মিম আখি নামে এক ব্যক্তি বলছেন, লোকটা হজ করে আসছে, তার সামনে কি মাথায় একটু কাপড় দিয়ে যাওয়া যেত না? অন্যদিকে এমডি লাবিব খান নিউ নামে এক ব্যক্তি বলছে, হালাল টাকা তো দূরের কথা, যার ইমান নেই সে আবার ওমরা হজ করায় কি অদ্ভুত বিষয়। মাহমুদ খাতুন নামে এক ব্যক্তি বলছে, আলোচনায় থাকার জন্য আজকাল মানুষ লোক দেখানো ভালো কাজ করে, প্রকৃত মুমিনরা ভালো কাজ সবসময় গোপন রাখে। এমডি জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বলছেন, একজন নর্তকী বেদমীকে নিয়ে বাড়িতে গেলে মহা খুশি হওয়ার কিছুই নেই, ইসলাম ধর্মটারে এরা শেষ করে দিল আজ অব্দি। এভাবে যেন বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে চিত্রনায়িকা অপবিশ্বাসের সেই সব ভিডিও দেখে। কারণ অপবিশ্বাস হিন্দু, আর একজন হিন্দু হয়ে মুসলমানের হজের টাকা দিয়েছে। তাছাড়াও অপবিশ্বাস সেখানে যে গেছে, তার বুকে নেই কাপড়, মাথায় নেই কাপড়, চোখে আবার সানগ্লাস, যে বিষয়গুলো ইসলাম ধর্মে কখনোই যায় না। যার কারণেই অপবিশ্বাসকে নিয়ে এভাবেই বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। ভিউয়ার্স, অপবিশ্বাসের এসব বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? একজন অসহায় মানুষকে সাহায্য করেছে, ঠিক আছে, কিন্তু তার চলাফেরা এবং কি তার যে গেট আপটা ছিল, এসব নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।